আব্বু আসসালামু আলাইকুম। কে এত বারণ করার পরও তুমি কোরআন পড়তে গেছো কেন? তোমার বকুল আঙ্কেলের ছেলে সামনে মেডিকেল পড়বে, আর তোমার অন্যান্য বন্ধু বান্ধবরা পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, আর তুমি আছো কোরআন নিয়ে। তোমাকে আমি শেষবারের মতো বলছি, তোমাকে যেন এসএসসি পরীক্ষার আগে আর একবারও বাইরে না দেখি। তামিম মন খারাপ করে বাড়ি চলে যায় আর মনে মনে বলে, আর কখনো কোরআন পড়তে যাব না। শুনলাম আপনি নাকি তামিমকে মক্তবে কোরআন পড়তে যেতে নিষেধ করেছেন, তাই ওই বিষয়ে একটু কথা বলতে আসলাম। দেখেন ইমাম সাহেব, আমি চাই আমার ছেলে আমার মতো সফল হোক। ওর সামনে এসএসসি এক্সাম, আর ও যদি এখন মসজিদ মাদ্রাসায় যেয়ে সময় নষ্ট করে, তাহলে ও কিভাবে রেজাল্ট ভালো করবে? এখন যদি ও কোরআন শিখতে যেয়ে ওর মূল্যবান সময় নষ্ট করে, তাহলে ও সফল হবে কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সফল কাম। আপনি কি আপনার কলিজার টুকরা ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান না? আপনি কি সফল হতে চান না? একটু ভেবে দেখেন। আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি লোকটাকে হেদায়েত দান করো।